আপনার সামনে দিয়ে চলে গেল, ধরলেন না কেন? আসামি? কে আসামি? আরে আপনার সামনে দিয়ে যে দৌড় দিয়ে গেল শফিক ঘটক, সেই তো আসামি। সে আসামি? আপনি কি তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন যে আমি তাকে ধরবো? মামলা করলে কি আসামি ধরতে হয়? আমার কথার কোনো মূল্য নাই? লোকটা যদি আমার ছুরি মেরে চলে যেত তারপর কি বলতেন? মামলা করছি কিনা তারপর আসামি ধরবেন? না না, সেটা না। উনি ঘটক মানুষ, আমি ওনাকে চিনি, আর উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ না সাই? সে কি আপনার বিয়েতে ঘটকালি করছিল যে আপনি জানেন? বিয়ে তো করি নাই, ওনার এখনো গটকালি করার সুযোগ আছে। তা উনি তো আপনাকে ছুরি মারে নাই, ওনাকে অ্যারেস্ট করতে কেন বলতেছেন? উনি আমার ইফটিজিং করছে। উনি টিজিং করেছে? উনি তো বয়স্ক মানুষ, মনে হয় না আপনার অভিযোগ ঠিক আছে। আপনি জানেন সে কি বলছে? সে আমার বিয়ে করতে চায়। বিয়ে করতে চাওয়া ইফটিজিং হয় নাকি? অবশ্যই। উনার বয়সী একটা বেটা আমার মতো মায়ের বিয়ে করতে চাইলে ইফটিজিংই হয়। আপনার যুক্তি মানতে পারলাম না। উনার আপনাকে পছন্দ হলে আপনাকে বিয়ের প্রস্তাব দিতেই পারে। আপনার যদি পছন্দ না হয় আপনি মানা করে দেবেন। আপনি মানা করার পরেও যদি উনি আপনাকে ডিস্টার্ব করে, তখন আপনি ওনার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। দেখেন, এত প্যাস আমি বুঝি না। আমি এতটুকুই জানি যে আপনি পুলিশের মানুষ হয়ে আমার হেল্প করলেন না। আপনার অভিযোগ ঠিক না। আচ্ছা, আপনাদের গ্রামে আসলাম, আপনার পরিচয়টা জানা হলো না। তা আপনি কোন বংশের? এখানে তো আবার বংশে বংশে খেলা হয়। আমি সৈয়দ বংশের মেয়ে। কোনো অসুবিধা? না না, ঠিক আছে। আপনার আচরণ দেখেই বোঝা গেছে আপনি কোনো না কোনো বংশের হবেন। তো এনিওয়ে, আমার কাজ আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, কেমন? এক্সকিউজ মি, আপনার যদি কোনো সাহায্যের দরকার পড়ে আপনি আমারে জানাইতে পারেন, আমি আপনার হেল্প করতে পারি। স্যার, এলাকায় তো পুলিশ আসার কথা না, ওই দিক দিয়ে বড় স্যার গেছে থানায় মামলা করতে। ওরে মতিলাল, হিসেবটা তো আমিও মেলাতে পারলাম না। আব্বু তুমি মামলা করতে হারবে না, এটা আর শেষ কথা। বললেই হইলো আমি মামলা করতে পারতাম না। আমি কি হাগল? এই সুযোগ আচ্ছা কইরা তোমার নামে কোনো মামলা হইবে না। ওরে বল, ওরা যদি মামলা করতে পারে মোরাও মামলা করবে। দুইটা মামলা দেবো, তুই দিবি একটা মামলা আর তুই দিবি একটা মামলা। তুই দিবি হলো সলিডদের বিরুদ্ধে মামলাটা, আর তুই দিবি সাজাইনের বিরুদ্ধে মামলা। মাহিমা তুমি আমার মাফ করে দাও মাহিমা। মাহিমা আমি তোমার পায়ে ধরি, আমি তোমার চিনতে পারি না। মানে হায় হায়, আপনার বিয়ের স্বাদ মিটে গেছে, আপনি তুমি আর ফেল করলেন। আমি ফেল করি তুমি পাস করো, আমি এটাই চাই। আমি আর থাকতাম না। আল্লাহ আমার মারি গেল, টাটা পড়ি আমি। সলিম আর হলা কোনোদিন নারী নির্যাতন করতে পারে না, উল্টা হেতিরাই পুরুষ নির্যাতন করছে। আমি তো সে কথাই করছি, সাধারণত করছে তারা ব্ল্যাকমেলিং করেছে। এখন আমার কথা হচ্ছে সে তো ওটা করছে না যে কিরাম করে তার সাথে ব্ল্যাকমেলিংটা করেছে। আব্বু তুই না কি বললি না বললি, এটা আরে খুলি ক। আব্বু আর শরম লাগে, বিশ্বাস করো আব্বু আর শরম লাগে। অনিটা আবার না কইয়া হারা যায় না, শরম বরম সব খাতার তো উড়িয়ে লাইছে। আব্বু মকরের বোন আর নামে ক্লেম করছে আই নাকি হেজার নাকের আঘাত মানে সিঙ্গার আঘাত কিস করছি। কি বললি? কিস করছে মানে বুঝলাম না। আব্বু
কি শুরু করছো তুমি? কিস বোঝো না কেন? কিস মানে আল্লাহ ছাড়া উরুসিয়া না আব্বু, কিস বোঝে না। কিস মানে সুমা আব্বু। সুমা মির্জা ভালো হয়েছে। সাবাস বাঘের বাচ্চা, রাজা বাদশার যেমন নাম কামড়া হয়েছে শ্রীরাম। 3 পুরুষ যেটা করতে পারেনি তুমি সেটা মারিয়ে দিয়েছো। গুড। সলিম ভাই হেজারা এই কিস ইস্যু করে অন হেজারা ঠিক করিয়া লেছে আর বিরুদ্ধে মামলা করিব। এই ইস্যু নিয়ে মামলা বানা কইলে তো হইতো না। আচ্ছা তুই হাসা কি কিস মারছত? আব্বু বিশ্বাস করো, আমি হেজারে কিস করতাম চাই নাই। হেজারা আর উপরে অ্যাটাক করতে এসেছিল নিজেকে সেভ করার লাই। আমি যখন দেখছি কোনো উপায় নাই, তখন আমি হেজারে না বুঝে একটা কিস করিয়ে লাইছি। কোন জায়গায় চেষ্টা করিস মানে কি, মানে জায়গাটা মানে নাকের সিঙ্গার আঘাত কতবার কইও। যাকে সেফ জোন ছিল। ওই হারামজাদা, সুমা মারানোর আর জায়গা পালি না? খান বংশে কেন সুমা মারতে গেলি? হ্যাঁ, দুনিয়া কি আর কোনো বংশ ছিল না? আব্বু আমি নিজেকে সেভ করছি, আমি পারিনি আব্বু, আমি পারি নাই। এখন কইলে হইব নি? ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সুমা মারছত, এটা হলো বড় কথা। কোর্ট এর বিচার করব। আপনি কি খাচ্ছেন চৌধুরী সাহেব? আপনি কি আইন কানুন সবকিছু ভুলে গেছেন? আরে বাবা, ও যে সুমা মাইরিছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া তো কোর্ট চলে না। আর ও যদি অস্বীকার করে না, মামলা ডিসমিস। কারণ মকরের বোন তো ডকুমেন্ট নিয়ে হাজির হতে পারবে না যে এই যে ডকুমেন্ট সে সুমু দিয়েছে। ভিডিও টিডিও হয়েছিল? মনে হয় না, জানি না। হয়নি। তাহলে শাহজাহান তো কোনো কিছু ক্লিয়ার করতেছে না। এটা তো কঠিন কথা। তাইলে আমরা থানার থেকে আসলাম কিল্লাই। চলিম, চলো আমরা থানা ফেরত যাই। না আব্বু, এক খাইকো বারণ যেত না। সমক আইতে আছে, যার নাকে কিস করছি, এই যে নাকের আশেপাশে নাকি লাল দাগ গোটা গোটা হলি গেছে। এই যে এখন মুখ ডাকি চলাফেরা করে, তুমি বুঝছো নি? কি কাজছো তুমি চাচা? এখন তো দেখতেছি নতুন ইতিহাস আবার তৈরি হচ্ছে। এই তুই ঠিক মতো দেখছত নি? মুখে দাগ আছে? আব্বু আমি জানি না কিসে দাগ আছে। সমক ব্যাকেরে কইছে আমি যখন এই যে নাকে কিস করছি তখন নাকের চারপাশে আর নাকি দাড়ি খোসা খোসা এগুলো লাগি এক প্রকার এমন দাগ হইছে, এই যখন মুখ নাকি চলাফেরা করতেছে। আব্বু কি কাজছো শাহজাহান? আমি তো জীবনে কোনোদিন শুনিনি কিস করলি পরে দাগ হয়। তারপর তুমি কাজছো যে দাড়ির খোঁচা টোচা লাগে কি? আচ্ছা তুমি সত্যি করে কাও তো, তুমি কি কামড় টামড় দিয়েছো? আমি জানি না, কিন্তু সমক এই ধরনের ক্লেম শুরু করছে। আমি জানি না দাঁত লাগছে না দাড়ির খোসা লাগছে, সেই বিষয়ে সমক এখনো পর্যন্ত কোনো কনফার্ম করো না। খালি কইছে হ্যাঁ এই বিষয়ে কেস করিও, আর মুখে গুটি গুটি লাল দাগ পড়ে গেছে। এটা দাঁতের দাগ নাকি খামসির দাগ নাকি দাড়ির দাগ? চৌধুরী সাহেব, আমার তো মনে হচ্ছে একটু ঝামেলা আছে। শাহজাহান মনে হয় কিছু লুকোচ্ছে। তাইলে মামলা করতে হলে যাই। আচ্ছা তুই কি কি করছ আরে খুলি কত? জীবনে যা শুনি না, আজকে আমার হেগুলি শুনতে হইল। চুমা দিলে যে কামড়ের দাগ হয়, আই জীবনে প্রথম হইলাম। মনে হচ্ছে আরো কিছু করেছি। বুঝতে পারতেছি না তো, গুলি বলতেছে না তো। আব্বু কেন এই শাহজাহান, তোমারে যে আমি বলি তোমার বুদ্ধি সত্যি কম। চলো তো বাড়িতে চলো। ওরে শাহজাহান, তোর মমতাজ দোনাই এখন কাটদার দিয়ে সান্ত্বনা নিবি? তোর তো রাস্তায় রাস্তায় ছোট পাখির মতো করতে হইবে। এই সেমরি, এই এত ভ্যাটকাইস না। শোন, শাহজাহান যদি তোরা দেখে যে মুখের মধ্যে ওই কামড়ের দাগ নাই, তখন তো যে গোমর ফাঁস হয়ে যাইবে। ইয়া কি তুই ভাবছো? হে আপা, এই তুই মনে কি মনে করো? মুই কি কাঁচা খেলারি? জেন না, মুই এত কাঁচা না। এই দেখ, এগো কি মাস্ক মুই সাথে নিয়ে ঘুরি। যে কেউ মোর সামনে এবে আস্তের উপরে মাস্কটা পিনে বই থাকমু, কেউ আর দেখবে না। আর এমনি তো সাজাইনি সবাই দের অপরাধী বোঝো নাই, অরে ধরে ঠেন নইবে। এরম একখান রিক্স তুই কিরপিন না নিলি? কিসের রিক্স নিছি? তুই একবার ভাইবা দেখ, তুই যে কীর্তি কাণ্ড কারখানা করছো, মানে তোমার যে সুম্মার ব্যাপার স্যাপার কান যদি গ্রামের মধ্যে রইটা যায়, তখন তোমার তো বিয়ে হইবেই না, সাথে মুইও ভাসছি। দূর, মুই ওসব বিয়ে বুয়ে লই চিন্তা করিনি। ও যখন যাও রইবে।
কিন্তু মেয়া বাইরে বাঁচানোর লেগে এডু তো একটু করতেই হয়, ঠিক না? হন, এই কাহিনী তো শাহজাহান ওই ফ্যামিলি ছাড়া কেউ জানে না, আর ওই ফ্যামিলির মানুষ কেউ চাইবে না যে হ্যাঁ পোল আর সুম্মার হিস্টোরি গ্রামের মানুষ জানুক। হ্যাঁ তুই ঠিক কইছস, তুই শাহজাহান জেফির বজ্জাত রাইগান একটু হইলেও ভালো আছে। বরজ্ঞ যে ভালো, হ্যাঁ তুই জানলি কেমনে? আয় আরে এই তুই বুঝোস না, ওই যে অনেক সময় একসাথে আসলাম না। হ্যাঁ, অনেক সময় একসাথে আসলাম মানে ঘটনা কি? এই সেমরি এই, আরে মোরা এক লগে ঘরের মধ্যে আটকে আসলাম না, এই কালেই বুঝছি। তা ভালোই, যদি খারাপই হইতে তাহলে তোমার সুম্মা মারতে। হেইয়া তুই বুঝো। তার মানে তুই সুম্মার লেগে অপেক্ষা করতে আসলি, তাই না? এই মুই কি কইছি যে মুই সুম্মার লেগে অপেক্ষা করতে আসিলাম? তাই কি মুই করতে আসলাম? মনে তো আসুকের উপরে ঠাডা লাহানাই সুম্মা দিয়ে গেছে গিয়া। তোর দেখা তো মনে হইতেছে যে তুই সুম্মার লেগে অপেক্ষা করতে আসিস। আফু বেশি কথা কবা না কিন্তু, এই কিন্তু ঠিক না আইছে। তুই রায়ানের উপরে কইলাম মেলা অত্যাচার হইছে, জয়েন্টে ব্যথা। এ জয়েন্টে যে ব্যথা, সে খবর তুমি জানলা কেমনে? হ্যাঁ, এ উল্টা পাল্টা কথা কবি না মোর লগে। হ্যাঁ লগে আমার রাস্তা দেখা হয়েছিল, হে মোরে কইছে। কি নিজেই কেন আবার নিজেই গুনগান করতে আসো? তোমার তো লক্ষণ বেশি ভালো দেখতে আসছি না। হন, ওরা হয়েছে গিয়ে চৌধুরী বংশ, ওরা তো মগ স্বীকৃতি দিতে চায় না, বোঝো নাই? অগ কোনো কিছু মনে ধরা যাইবে না, ওরা জানে নিজের কি মনে করে বড় সড়ো হয়ে গেছে। মুখা একটু চুপ করবি? হ্যাঁ কইতে থাকলে কইতেই থাও, কইতেই থাও, কইতেই থাও। চল ভেতরে চল, আম্মা কি করতেছে রান্না করে দেখতে হইবে। আয় না, আমি বড়ই খামন গাছ উঠনি। ওঠ, ভর দুপুর বেলা কোন গাছ উঠতে একটু খাই বড়টি খাইতে দাও, এদিন করো কিন্তু নে, বুঝলাম না আমার লাগে দেখছো। যাও আলিও। হ্যাঁ, কি করছিস? 500 টাকা উঠে গেছে? এই শালায়, তোরা কি সীমারের বংশ নাকি রে? হ্যাঁ, এটা কোনো কথা? তোকে আমি কয়েছিলাম যে 2 কাপ চা, মানে 2-4 কাপ চা হয় তুই খাওয়াস, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো না, দাম দিয়ে দেবো না। কিন্তু তুই কি দিয়ে কি করলু যে খাতার মধ্যে 500 টাকা উঠে গেল? এটা 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 কোন ধরনের হিসেব? 500 টাকা কি তোর কাছে তেজপাতা মনে হচ্ছে রে? হ্যাঁ, এত টাকা আমি দেবো কোথেকে? আরে ফোন রাখি দে। আর কি কিরম মানুষ এটা, কত দেখি। 500 টাকা দেওয়ার আপনার কোনো যোগ্যতা নেই। আপনি আইছেন চেয়ারম্যানই নির্বাচন করতে। আচ্ছা কোন দিন দেখি আপনি যে চেয়ারম্যানই নির্বাচনটা করতে গেছেন, আপনার যোগ্যতাটা কি? এই শিখা, তোমাকে সমস্যাটা কি জানো? তোমরা মানুষের যোগ্যতা নির্ধারণ করো, টাকার হিসেব করি। তালি পরে আপনিই বলেন আপনার যোগ্যতা আমি কি দিয়ে নির্ধারণ করব? ওরে 1-2টা যোগ্যতা হলে তো এখনই বলে দেওয়া যেত, যোগ্যতা তো হাজার হাজার। সেদিক থেকে চিন্তা করলি তোমার 1 নম্বর ধরো তোমার ওই কোনটা রেখে কোনটা বলবো, যে আমাদের সৈয়দ বংশের প্রথম সন্তান সৈয়দ সলিম ভাইয়ের আমি ছোট ভাই, এটাই তোমার বিশেষ যোগ্যতা। এই শুনেন, আপনি কি আমারে বোকা পাইছেন? হ্যাঁ, ওটা তো আপনার বংশের যোগ্যতা, আপনার যোগ্যতা কোনে? আমার যোগ্যতাই তো, মানে হয়েছে কি যে যোগ্যতা যে বলবো সবই তো বিশেষ বিশেষ যোগ্যতা, কোনটা আগে বলবো কোনটা পিছিয়ে বলবো আবার সেটা মাইন্ড করে কিনা তারপরে তুমি শুনতে চাইছাও। ওরে আসছে আসছে আসছে, আমার প্রচুর যোগ্যতা রয়েছে। আমার যদি যোগ্যতা না থাকতো তাহলে পরে আমি কি ওই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতাম? প্রশ্ন তো ওঠে না। আমি সব কিছু বুঝতে পারিছি, আসল কথা হচ্ছে আপনার কোনো যোগ্যতাই নেই। শিখা, তুমি কিন্তু মাঝে মধ্যে এমন ধরনের কথাবার্তা বলো না, মনে হচ্ছে যে ওই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেল হয়ে আমার বুকের মধ্যে কথা বিঁধে যায়। আমি স্বামী হিসেবে তোমার যোগ্য না? সেই কথা আপনি আপনার জ্ঞান দিয়ে বুঝে নেন। বুঝবো না কি জন্য, আমার তো জ্ঞানের নারী টন্ট না, কিন্তু তুমি তো এই কথাটা বলে আমার একটা ভয়ানক চিন্তার মধ্যে ফেলায় দিলে। শোনেন, আপনি ভালো করে চিন্তা করেন, চিন্তা ভাবনা করে সেটা সমাধান করেন। আমি গেলাম। ও যে কথা কতি আইছিলাম ওটাই তো কওয়া হলো না। শান্তি ভাবি আছে না, শান্তি ভাবির সাথে কি মকর ভাইয়ের কোনোভাবে পরিচয় আছে? অবশ্যই আছে। আরে
আরে তাগের মধ্যে তো তোমার ওই একটা বিষয় ছিল, মানে একজন আরেকজনকে পছন্দ করত, কিন্তু ওই যে খান বংশ নিচু বংশ, এই জন্য ভাবি রাব্বা ওর সাথে ওর বিয়ে দেয়নি। দেবে কি জন্য? আর ওইসব খানরা তো আমাদের বাড়ি আর ওই ওই চৌধুরীগুলোর বাড়িতে কামলা খাটতো। ওরা না চুরি চামারি করে ওই সুদ ঘুষ মুস খায়ে মনে করো তোমার অনেক টাকার মালিক হয়েছে। মালিক হলে কি হবি? যোগ্যতা তো অর্জন করতে পারেনি, সম্মানের ব্যাপার আছে না, সম্মান তো নেই অগ্রি। এই জন্যই আমি স্যালুট দিই ভাবির আব্বাকে, সে একটা পুণ্যের কাজ করেছে। সে না হয় করিছে, কিন্তু আসল কথা কি জানেন, শান্তি ভাবির জন্যই আপনাকে কোনো কেস কামারি হয়নি। শিখা, তুমি যেমন ব্যাপারটা বুঝতে পারিসাও, আমিও বুঝতে পারিছি, কিন্তু এইটা ভাইজানের বুঝতে দেওয়া যাবি না, কারণ সে তো ভাবিকে অনেক ভালোবাসি। শুনলে মনে কষ্ট পাবি না। এই শিখা, একটা জিনিস কি তুমি লক্ষ্য করিসাও, তোমার জ্ঞানের পরিধি আমার জ্ঞানের পরিধি প্রায় সমান সমান। তুমি যা চিন্তা করো আমিও তাই চিন্তা করি, এই জন্য মনে কয় আমাদের সংসারে এত সুখ, তাই না শোনা? ছাড়েন দিন, আপনার এই কথা আমার কাছে থাকলো, আমি সময় মতো উত্তর দিয়ে দেব। এই উত্তরটা ধর, এই মেয়ে মানুষ যে এটা কোন ধরনের সমস্যা? একটা রোমান্টিক মুহূর্ত উপভোগ করার সময় দেয় না, চলে যায়। আর সর্বনাশ, ওই যে 500 টাকা কলো, এটা কিরম করে হলো? 500 টাকা কি ব্যাপার, মামলা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। মামলা না করলে পরে মনে হয় তুমি খুব খুশি হও। আমার খুশি হয়ে লাভ কি বা ক্ষতি কি? মাঝখান দিয়ে আপনি গুটি চাল তো চাইলেই দিয়েছেন। ঘটি চাল আর করতে পারলাম কেমন করে? আরে চৌধুরী এর হাতটা এত ছোট, বাইটা ইন্দুর আছে না, বাইটা ইন্দুরের মামলাই সে করলো, সাহসী নিয়ে তার মামলা করলো। মামলা করতে পারেননি কেন? আর কইও না, তার ছোট সাওয়াল শাহজাহান বলে মকরের বোন যে চমক আছে না, তারা বলে সুমা মারিছে, আর সেই সুমা এমন সুমাই মারিছে দাগ বলে হয়ে গেছে। এখন ওই দাগ দেখাই মামলা বলে করবে তার বিরুদ্ধে। এখন চৌধুরী তার ছোট ছেলেরে বাঁচানোর জন্য মামলা আর করবে না, এই জন্য চমকও তাগের বিরুদ্ধে আর মামলা করবে না, শেষ। বাহ, তালি পরে তো খেলা পুরাই জমি গেছে। হ্যাঁ, খেলা জমে গেছে। আরে আমি কি চিন্তা করলাম আর কি হলো, মকরকে তো আমি শিক্ষাই দিতে পারলাম না। ওর কত বড় সাহস আমার বিরুদ্ধে মামলা দিতে চায়। শুনেন, আমি আগেই শের হয়েছি যে মকর আপনার নামে মামলা করবে না। আরে আমি তো সেটা জানি যে সে আমার বিরুদ্ধে মামলা করবে না। আরে করবে না, না সে মামলা করতে পারবে না, তার বোনের তো মাথা ফাটেনি, সে যে মিথ্যা মামলা করবে ফাঁসে যাবে না। যেটাই হোক, আপনার নামে তার মামলা হচ্ছে না, সেটাই ভালো। সেটা ঠিক আছে, কিন্তু মকর দিন দিন যা শুরু করেছে, ও চাচ্ছে আমার বংশের সাথে টাক্কা দিতে। আরে সেটা কি সম্ভব নাকি? সেটা তো আমি হতে দিতে পারি না। টাকা হলেই তো আর সম্মানিত হওয়া যায় না। শুনেন, এখন হচ্ছে আধুনিক যুগ, বংশের বড়াই করে না এখন আর কেউ বড় হয় না। বড় হতে হলে জ্ঞান গরিমা দিয়ে বড় হতে হয়, বুঝতে পারিছেন? এই শান্তি, তুমি কি করছো? হ্যাঁ, আমার বাপ দাদা 14 পুরুষের যে ঐতিহ্য, বংশ ঐতিহ্য, যে গরিমা, সেটাকে আমি পানিতে ভাসায় দেব? হ্যাঁ, আরে সেই জ্ঞান গরিমের জন্য আমি কি এখন স্কুলে ভর্তি হবো, প্রাইমারি হাই স্কুল কলেজে লেখাপড়া করবো? এটা কি ধরনের কথা করছো তুমি? এমনি মামলা করবার পারি নেই, মন মেজাজ আমার খারাপ, আবার আসছেন জ্ঞান দিতে। তুমি যাও তো বাবা, যে কাজ করতেছিলে সেটা করো, আমার একটু একা থাকতে দাও। সবসময় যে করি হোক, চৌধুরীকে দিয়ে মকরের বিরুদ্ধে একটা মামলা করাতেই হবে। যা কিছু জানা নাও জানে না, তা কিছু দেখা
ইয়ারে রিও বাতাস খাইতে নি বাড়িছস? খাইলো খাইলো বাতাস খাইলো, শেষবারের মতো বাতাস খাইলো, সাংকেতিক বাতাস। তর্ক আলে আর নাই, জেলের বাতাস খাওয়া লাগবো। তুই যে তো ফটফট করতে আছো, ফটফট বন্ধ কর। এত বের যে কইতে আছি, মোর চিন্তা না হলিয়া তোর বাড়ির চিন্তা কর। আর যাবজ্জীবন কিন্তু কনফার্ম তুই মাথায় রাখ। রাইতের বেলা আমি কিন্তু তোর কোনো উল্টা পুল্টা কথা কইতেছি না, ঠিক আছে? এই লম্পা লম্পা কথা বলছিস কিসের জন্য? আর ভাই কি করছে? হ্যাঁ, আর ভাই কি করছে ক? কি তুমি দিয়ে একদম আকাশ দিয়ে পারছো? হ্যাঁ, আকাশে লক্ষ্য তারা চাঁদ শুধু একটারে পরিবেশ কাছে টুপুস কিসে কিছু জানো না? হ্যাঁ, দিন দুনিয়ার খবর কিছু জানো না। তোমার ভাই মোর বইনেরে একাকী নির্জনে পাইয়া সে, আমি ভাই হিসাবে এই কথাটা আমি বলতে পারতেছি না, সে করছে। সে কি কমো আমি কইতে পারতেছি না। এই কি বলতেছিস তুই? খুলি বল, কি করছে হাতে? চুমা দেছে, চুমা। এই তুই আর কি বলতেছিস? কি বলতেছিস? আর ভাই খান বংশের মাইয়ার গালের দিকে নজর দিব, এটা সম্ভব? আমি বিশ্বাস করতে পারি না। দরকার হলে কুত্তার গালে চুমা মারবো, কিন্তু সেতে কোনোদিন খান বংশের মাইয়ার গালে চুমা মারতে পারে না। প্রশ্নই ওঠে না। কি বলতেছিস তুই এগুলা? প্রশ্নর উত্তর কি হইবে নেই? যখন ধরা পড়বে নে, যখন বেরি পড়বে, হ্যাঁ, তখন তুমি দেখবা নে কুত্তারে চুমাতে বা না কারে চুমাতে বা। এই সময় বুঝবা না, যখন যাবজ্জীবনের শিখটা ধরিয়া আমি বন্দি কারাগারে আছি কুবা বিপদে, যখন গান শুরু হইবে তখন বলতে পারবা। আর বংশের কথা কইছো না, তোরা কি বংশ, তোরা কি বংশ কি? হ্যাঁ, তোরা যে কত কোন বংশের, ওদের বংশের তোরা, এর প্রমাণ কিন্তু সাজাই দিয়ে দিচ্ছে। ওদের মধ্যে পড়ে গেছে তো বংশ। ভাইয়ে মানুষ দেখলে তো উৎসাহে না তোমার ভাইয়ে, বুঝতে পারছো? ললু জিব্বাটা বাইরে যায়, বুঝবেন? এবার কঠিন বিচার হবে, কঠিন বিচার। আজগো বিচার আর কয় শের বিচার হয় খালি দেখবি। অলরেডি তোর ভাই তোর বাপের পাও ধরে খালি কইতে আছে, মোর নামে জানি কেসটা না দেয়, মোর নামে জানি মামলাটা না দেয়। হ্যাঁ, তো 14 শিখের ভাত, লাল আটার রুটি আর সোনার ডাল খাওয়া লাগবে। কি আশ্চর্য, এত কিছু ঘটি যায় অথচ আর নজরে নাই। কিল্লে নজরে আইবে কোন দিয়া? নজর তো থাই এদিক ওদিক, মানুষের কোনা কাঞ্চি ফুডা মুডা কোথায় আছে হেয়ে দেয়ার লিগে পাগল হয়ে থাও। হ্যাঁ, নজরটা আইবে কোন জায়গায় দিত গো? খালি কোট পিন্দা হাতে হান্দাইয়া, হ্যাঁ, লুঙ্গি পরিয়া হাওয়া দিয়া ঘুরলে তো হইবে না, ঠিক আছে? বাড়তে যাও, যাই আবার খবরটা লো। হাস্যই কইছি না মিশ্রই কইছি, বুঝতে পারবা, ঠিক আছে? আশ্চর্য কথা বলতেছিস। বাহ 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 বাহ, ভেরি গুড। দুই বংশের দুই স্তম্ভ এক জায়গায়। ভালো ভালো, খুবই ভালো। তা মকর সাহেব, আপনি কি বন্দুকের কোনো সন্ধান পেয়েছেন? না, মুই তো বন্দুকের ট্রাই করতে আছি, কিন্তু ওইভাবে খুঁজে পাইতেছি না। তো পাই যাবো না, কিন্তু বন্দুকের ট্রাই কি করবো? হের আগে তো আর একটা আকাম ঘটতে গেছে আপনার কাছে, তো এখন পর্যন্ত মনে যায় না খবরটা। কি আকাম? কি আকাম করছে জানেন না? এর ভাই শাহজাহান, সে 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 বুইনেরে কামড় দিচ্ছে। এই মন্দির, কি বলতেছিস তুই? তুই আরে বলছিস সুমা মাইচ্ছা, তুই এখন বলতেছিস কামড় মাইচ্ছা। একই জিনিস, তুই কথা বলছিস একই জিনিস তো। আপনি বলেন কামড় আর সুমা কি এক জিনিস হইবেন? কি সাংঘাতিক! যাই করুক, এটা সে ভালো করে না, এটা অন্যায় করেছে। অন্যায় মানে কি? এর জন্য কঠিন মামলা হবে। নারী নির্যাতনের মামলা দেবো আমরা। সুমা মারা কি অন্যায়? যাবজ্জীবন কনফার্ম। অবশ্যই অন্যায়, সে তো অনেক বড় অন্যায় করেছে। এর জন্য কঠিন শাস্তি হবে, কঠিন মামলা হবে। ও আচ্ছা, ইয়ানো অপরাধ না? আজব কথাবার্তা বলেন আপনি। চুমা দেওয়া অপরাধ না মানে? এটা তো নারী নির্যাতনের পর্যায়ে পড়ে। আর আপনি বলতেছেন একজন মেয়ে মানুষের গায়ে হাত তুলবে? সম্ভব এটা? সে যে বন্দুক লিয়ে আকাম করছে, সেটার জন্য কি মামলা হইবে না? আরে বাবারে, নারী নির্যাতন বন্ধ করে অনেক আগের কেস, এটা শেষ করে এরপরে দায়িত্ব হবে এখানে। অবশ্যই হবে। তো কোথায় মামলা করতেছে না কিছু? বন্দুকের জন্য মকরের নামে মামলা হবে, আর চুমার জন্য আপনার ভাইয়ের নামে মামলা হবে। কি আশ্চর্য, এরকম একটা ষড়যন্ত্রের জালের মধ্যে পড়ে গেছে, আরে তো সেখান থেকে ছিন্ন করতে হইবে। জাল দিয়ে ছিন্ন করবে? মাছ চাইছে জালিয়াটা কথাকার। তুই কোন কি জাল দিয়ে করবি? তুই তুই লঙ্গি পরে করতে আসো, তুই লঙ্গিটা আগে ভিতরটা ঠিক কর। খুললে পড়ে গেলে তো সব যাইবে। তো শয়তান জানি কোন জায়গার আড়াইলিয়া। আচ্ছা, আর কি বলবো? মূর্খতা কি মানুষের গায়ের মধ্যে লেখা থাকে? এগুলো মানুষের বংশের পরিচয়ের মধ্যে লেখা। যেসব কথাবার্তা আরে বলে গেল,
এই যে সেতে বলতেছে আর লুঙ্গির কথা, সেতে তো লুঙ্গি খুলি ঘুরতেছে। হ্যাঁ, বরিশালা তো গাঙ্গে বাসি বাসি আই লম্বা লম্বা কথা বলতেছে, কথার মধ্যে দারিদ্রতার প্রমাণ পাওয়া যায়। কিন্তু আর ভাই এরকম একটা কাজ করছে। চা খাইতেছো, পকেটে পয়সা আছে তো? গ্রামে আর থাকা যাবে না, এই গ্রামের মানুষ গানের কদর বুঝে। সে কথা তো আমি মেলা বছর থেকে বললেন, কই গ্রাম ছেড়ে তোর গেলেন না। একেবারে ঠিক কথা কইছো, ঠিক। তুমি মিয়া আমার কথার ভিতরে আবার কথা বলতে আসো কেন? আমি তো কখনো তোমার কথার ভিতরে ভেটো দেই না। হ্যাঁ, ভেটো দাও না, ঠিক আছে, কিন্তু আমার সাথে তো মাঝে মাঝে শত্রুতা পয়দা করো, সেটা আমি বুঝি না। তুমি যে ঘটকালি করো, হ্যাঁ, কত বছর হয়েছে এই গ্রামের ভিতরে একটা ঘটকালি করতে পারিস, একটা বিয়ে দিতে পারিস? কি আল্লাহ রে, কোন কথার মধ্যে কোন কথাটা এনে নিয়ে আসে? আমি গ্রামের মাইয়া গো পোলা গো বিয়া দিলাম কি দিলাম না সেটা তো আমার ব্যাপার, কিন্তু আমি তো তোমার মতো কই না গ্রাম ছেড়ে চলে যাবো গা। তুমি তো কথাই কথাই কও, যাও তো না। আরে সেটা তো আমি কই কথার কথা, সব কথা ধরলে কি চলে নাকি? কিন্তু তুমি তো পারো গ্রামের ভিতরে বিয়ে শাদী দিয়া একটা পরিবর্তন ঘটাইতে। এটা তুমি কথার কথা কইছো, মানে ঠিক কথা কইছো, ঠিক আছে ধরলাম। এই গ্রামের মাইয়ারা বড় হইছে, এখন আমি যাই না শুই না কোনো ছেলেরে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? হ্যাঁ, দেখো নাই তুমি খান বংশের মেয়েরা কেমন? এখন এই খান বংশের মেয়ের সাথে যদি কোনো ছেলের বিয়া দেই, তখন বরপক্ষ আইসা 2 দিন পরে কইব সন্ত্রাসী মায়ের সাথে আমার পোলা বিয়া দিছ, তোমার নামে মামলা করে দিমু। তখন আমি কই যাবো? হ্যাঁ, আপনি কথা সত্য বললো এই কথা মুখে আনা যাবে না। এই কথা একবার যদি মকর শোনে, আপনি তো গ্রাম ছাড়া বানাই দিবে। তাইলে আমি এই কথাটা এখন মকরে বলেই আসি। না 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 না, তুমি তো যাইতে পারবা না। তুমি এখন দোকান থেকে কি খাইবা খাও, চা তো খাইছো, সুদ্ধা দোকান সুদ্ধা খাইয়া ফেলাও, আমি দাম দিব। ব্যাপার কত খাই ফেলাইছি না, ইস রে, খাও খাও। গায়েন, আপনি শিল্পী মানুষ, আপনার তো এই কথা লাগানো ঠিক না। আপনি গানের মানুষ, গানের পরিচর্যা করবেন। তুমি কি আমার কখনো দেখছো পরচর্চা করতে? তবে ঘটকরে একটা শিক্ষা দেওয়া দরকার। সে বলে আমি নাকি টাকার জন্য গান করি, নানান সময় নানান কথা বলে, তাইলে আমি যাই। কোথায় যাবা? এখন তো আমি তোমারে যাইতে দিব না। ঘটক, এখন থেকে সাবধান হয়ে যান, সব কথা মনে থাকলেও মুখে আনা যাবে না। গায়েন, আপনি কি খাবেন? বেশি বেশি করে খান। খাও খাও, পার্লার দোকানটা ধরে খাও। আমি তো একটা মুখ ফুসকা কথা বলে ফেলাইছি, এখন তো জরিমানা দেওয়াই লাগবে। খাও। বাবা রে, দুপুরে মনে হয় কিছু খাও নাই, খাও। একলাই খাবা নাকি? আমার একটা দাও। খাও। এ চমক, চমক, এই মোটর একটু এদিকে আবি। কমে গেলি? কি মা, মোর বলাও কে? হয় বলাইছে কি মানে, তোর লগে জরুরি কথা আছে। হ্যাঁ, এই সত্য কইটা কও তো, এই এই সাজাইনে তোর গালে ওই দেশে? এই আম্মা, এইসব কি বলো? হ্যাঁ, মানে আমি কিসের পান্নে মিথ্যে কথা বলবো? হ্যাঁ, ও বেটা সত্যি সত্যি সুযোগ পাইয়া মানে মোর গালে বসাই দিস। না, হেই বুঝছি, কিন্তু ওই তোর ওই নাক মুহে তো কোনো দাগ মাগ দেখা যায় না। তুই এই লইয়ে যদি ওই মামলা করতে যাও, আর এই কি হইবে তখন? হারা গ্রামে ছড়াইয়ে যাইবে এই আজে বাজে কথা। হেই তোর বিয়ে করতে আইবে কে ডায়? আম্মা, মুই তো এই চিন্তা করি নাই, মুই তো বলতেও চাইনি, মুই তো খালি বলছি মেয়া বাইরে বাসানের লিখিও। এ মেদি কি ওমে ফের এমে তোর ওই নাক মুহে তো কোনো দাগই নেই। মা, কি দরকার তোমার? এই বয়সে এত নিখুঁত করে ঠাওর করার কোনো দরকার নেই। সময় মতো দাগ মই বইল মনে। এই তুই যে নাক মুহে মিথ্যা দাগ বহাবি, এই যদি ওই আইনে কোনো ঝামেলা হয় হেয়ের পর? মা, শাহজাহান পোলাই লইবে কি? ওরা চালাক না, ওরা এক্সের বউতা। মুই যে কইছি ওরে বানাইছে নি মিথ্যে কথা, ও হেডা বিশ্বাস করে আর বাপে মামলা করতেই দেয় নেই। ও তো এখন হেডে নিজে নিজেই স্বীকার করে যে মরেছে, মানে ওইটা দেশে। তোর যা ভালো ঠায় হেই কর, কিন্তু একটা কাম শাহজাহান অবশ্যই অন্যায় করছে। যত কিছুই হোক, ও কি পারে আর মাইয়ের এরকম একটা কাম করতে? এখন তো মনে করে এই কামটা করে ভালোই হয়েছে। মিয়া বাই তো এই বিপদ দিয়ে বাঁচতে পারছে, মামলা না হইলেই তো হয়েছে। পরে যখন জানতে পারবে যে কামড়ও দাগ হয় নাই, হেকলা তোর মামলা করতে পারবে না। সবই তো ঠিক আছিল, ওই রায়হানও বাড়তে চলে গেছিল, কিন্তু ওই যে বন্দুক এই তো আল বাজাইল। প্যাস লাগলে হেয়ে সমাধানও আছে, এত টেনশন করে না তো। পুলিশ দেখবা ঠিকই ওই বন্দুকের রহস্য উদ্ঘাটন করিয়ে লেছে। ঘুমাও। ওফ,
মোর পোলার লগে কথা কইলেও সেনসেন করে ওঠে, মাইয়া গো লগে কথা কইলেও সেনসেন করে ওঠে। এই এত একটা বেশি সেনসেন করে ওঠে। জানে কেটা যা খুশি হেই করো, ভালো থাকলেই হইছে। জানুটা কম নাই দাদি কই বিছানা ঢুকাইতে পারি। তুই এটা কামড়তে পারবি? হ্যাঁ কি কাম? ওই যে সলিমের যে বোন মাহিনা, হেলাম তোর পরিচয় আছে? হ্যাঁ আছে তো, থাকবে না কা? একসাথে আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি না? হ্যাঁ, শহরে চলে যাওয়ার পর থেকে না আমার লগে কোনো যোগাযোগ হয় নাই। শোন, তোর এখন কথা কই, মানে ওই মাহিমাগো বাড়তে বন্দুকখান আছে, মানে কাউরে কাউরি না করিয়া মাহিমারে সুন্দর মনে করে বুঝাই টুজাইয়া তাহলে লেহাইয়া পচাইয়া ওই বন্দুকটা যদি বাইক করে আনা যায়, মানে খুব ভালো হয়। তুই আনতে পারবি? আচ্ছা ভাই ভাই, মোর একখান কথা কও তো, তুমি বন্দুক লইয়া চিন্তা করতে আছো কে? বন্দুক লইয়া তো মামলা হইতে আছে না। ওরে বোগদার মতো কথা কইস না। মনে কর চৌধুরী মামলা করবে না, এটা ঠিক আছে, কিন্তু মানে সরকার তো জানিয়ে ফেলাইছে, মানে পুলিশে জানিয়ে ফেলাইছে না। তো এখন যদি পুলিশ বাদী হয়ে মামলা দেয় তখন এ সময় কি অবস্থা রইবে? দিতে পারে না? আরে মিয়া ভাই, সরকারে মামলা করলে করব, মুই তো বুঝতেই আছি না যে তোমার নামে মামলা করবো কিরপিনে। ওরে বোগদা বইন্দে আমার, বোঝো না, কিছু বোঝো না। এই পুলিশ তো জানে যে বন্দুকটা হারাইছে মগো বাড়তে দেয়া, তা পুলিশ আমার নামে মামলাটা করবে না? হাই মিয়া ভাই, হইয়া তুমি ঠিক কথা কইছো। মিয়া ভাই, সাহস দিলে একখান কথা কোন, ক শাহজাহান মগো চমকের লগে যে আকামটা করছে, হইয়া লইয়া যদি আমরা মামলা মকদ্দমা কিছু করি, তাইলে তো মগো মানিজ্জত যাইব, চমকের নামে কলম কইব। এখন কাম করলে কেমন হয় মিয়া ভাই, মগো চমকের লগে সাধারণত বিয়া দিয়া দাও, তাহলে চমকের সারা জীবন কোনো আফসোসই থাকবো না, কারণ যা কাম করছে হ্যাঁ স্বামী করছে। তারপর যদি মনে করো আমরা দুই পক্ষ এক মিলে মিশে হইয়া থাকি, তাহলে সরকার মুখে বিচার করতে পারবে না। এটা অবশ্য তুই খারাপ কথা কও নাই, কিন্তু ওই বংশের মানুষের লগে মানে মোর বোনের বিয়ে দেবো, ও তো জীবনে ওইবার তো সুখী হইতে পারবে না, মানে ওরা তো নানান রকম ভাবে অসহ্য করিয়ে ফেলাইবে। মিয়া ভাই, চমক হইলে তুমি কোন রকম টেনশন করিও না তো। চমক হইলো আমাকে বইন খান বংশের ছোট মাইয়া, এই যে সংসারে যাইব সুখ একেবারে হাত দিয়ে টাইনে লইয়া আইব। তুই যে কথা কইছ কথাটা খারাপ কও নাই, সাধারণ যে আকামটা করছে ওরে যেমনি হোক একটা প্যাচের মধ্যে হারাইয়া এই বিয়েটাতে বাধ্য করতেই হবে। তারপরও তুই যেটা মানে করবি আর কি, মানে মাহিমার লাগে একটু আলাপ আলোচনা করে মানে দেখ কোনো বিয়ে মনে কর যে জিনিসটার বাড়িতে বাইক হওয়া যায় কিনা, ঠিক আছে? বন্দুক খান। হয়, আর তোর বিষয়টা মাথা দিলি। মাইমার কাছ থেকে বন্দুক আনতে হইবে, কি কইয়া আনো? হ্যাঁ তো ছোটবেলায় মোর বান্ধবী আসলে, কিন্তু অন্ত মোর শত্রু। কি মন খারাপ করে বই আছেন কিল্লাই? অন্তর্নের মন ফুরফুরে থাকার কথা। আর মন অনেক ফুরফুরে থাকার কথা। বাড়ির কি অবস্থা দেখছিস কি? আল্লাহকে তুই মস্কারা করো কেন? ওম্মা, আমি অন্য লোকে কিল্লাই মস্কারা করুম? হ্যাঁ, আন্নের মন খারাপ করে থাকার তো কথা না। আন্নে যে কাম করিয়ে আইছেন, হ্যাঁ, এই কাম তো আপনি ঠিক করেন নাই। যতই হোক আন্নে তো চৌধুরী বংশের হলা, কি ঠিক না? তাই আমি নতুন করে কি করছি? ওম্মা, আন্নে যে কাম করছেন ওটা কি হুরান হইছে নি? শুনলাম তো আন্নে নাকি খান বংশের ছোট মাইয়ারে সুম্মা দিয়া নাকের মধ্যে একেবারে দাগ বয় দিছেন। কুড়ি তুই আল্লাহকে মস্কারা করে কথা কবি না। আজ যে হেতিরে কিস করছি এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটার ইচ্ছা আর কোন সময় আসিল না। আই বুঝি, আই বেগুন বুঝি, আর বোঝার বয়স হইছে। আন্নের যে সুম্মা দিতে মন চাইছে, এটা আন্নে বাড়িতে এলে কইলেই হইতো, আন্নের বিয়া দাওনের ব্যবস্থা করে দিত। যদিও আন্নের বড়দা ভাইয়ের এখনো বিয়া হয় নাই। ইয়ার সামনেতে যা, আর ভালো লাগতে আছে না, কিন্তু কোন সময় মুখ উঠতে পারি দিয়ে লাই যা। ও তাহলে শেষ কথাটা শুনেন, আন্নের জন এতই ইচ্ছা হয়েছিল, তাহলে আন্নে খান বংশে কেন গেলেন? আন্নে আরে কইতেন আই সুম্মা দেওয়ার ব্যবস্থা করে দিতাম, এর থেকে উচ্চ বংশের মাইয়া ঠিক করে দিতাম। আচ্ছা, তোর কাছে সুমা খাওয়ানোর মাইয়া আছে কি কস তুই? হ্যাঁ, আন্নে
একবার আরে কই দেখতেন, দেখতে নাই ব্যবস্থা করে দিতে পারতাম কি না। আন্নে যদি খান বক্সে যে এই কামটা যদি না করতেন, অন কি খালু জান রে এই বন্দুকের মামলা থেকে ফেরত আসতে হইতো। বন্দুকের মামলা তো হরে কুড়ি, আগে তুই ক আরে সুমা খাওয়ানের মায়ের রেটি করতে পারিবিনি। আরে বাবা আই তো আন্নারে কইতেছি, একটাই তো সুম্মা, ব্যবস্থা করে দিতে পারতাম। তো এখন আর ব্যবস্থা করে দিয়ে কোনো লাভ নাই, আন্নে আকাম যা করা তো করিয়ে এলাইছেন আগে। কিল্লাই একবার সুমা খাওয়ানের হরে, দ্বিতীয়বার কারো আমি সুমা খাইতে পারতাম না, নিষেধ আসেনি, কোনানো লিয়া আছে, তুই ম্যানেজ করিয়েলা। তবা তবা, আই তো আন্নার লগে এমনি হুদয় হুদয় কইছি, আন্নে দি সত্যি সত্যি ভাবি লইছেন। আই তো আন্নে একটু টেস্ট করে দেখলাম যে আন্নে বিয়ার লেগে হাগল লইছেন কি না। ও তাই দেখতেছে আন্নে সত্যি সত্যি বিয়ার লেগে হাগল হয়ে গেছেন, আন্নে তো মতি গতি পালো ঠিয়াইতেছে না। আয় হাসা হাসে সুমালে ভাবি লইছি রেটি করে। আরে মা, এই আন্নে তো সত্যি সত্যি হাগল হয়ে গেছেন, খালু জানি যে কইতেছে আন্নের মতি গতি ভালো ঠিয়াইতেছে না। আরাম জাতি আমি আগে সেদিকে পারি আল্লাহকে মস্কার করে কুত্তা পেয়েছি। খালুজান, খালুজান, আন্নারে বিদায় করে দেন। আই আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতাম না। কি হয়েছে? কথা নাই বার্তা নাই, বিদায় করি দেন। কিয়া হয়েছে হিয়ান ক? বাড়িতে দুইটা জোয়ার ফোলা, আর এই বাড়িতে আমি একা, আর এই বাড়ি থাকা নিরাপত্তা নাই। দুই হলো তো সারা জীবনই ছিল, একদিন কোনো সমস্যা হয় নাই, আজ সমস্যা হয়ে গেছে। আরে খুলি ক, কি হয়েছে? আন্নে শাহজাহান ভাইরে বিয়ে দিয়ে দেন, তার মতিগতি আর ভালো লাগতেছে না। কি তা কস? হাতে কি তোরে সুমা টুমা দিছিলি? না, হাতে আর সুমা দিতে চায় নাই। তয় সুম্মা যখন একবার দিয়া লাইছে, তো হাতে তো আরো বারবার সুযোগ খুঁজবে। আন্নে হাতে বিয়ে দিয়ে দেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাইব। চৌধুরী বংশের পোলা ওই সুমা মাইছে খান বংশের মাইয়ার গালে, এইগুলি শুনলে মাইছে কি কইব? আন্নের ছোট হোলারে মকর ছোট বোনের লোকে বিয়ে দিয়ে দেন। প্লিজ আব্বু এইভাবে কথা বলিয়েন না। ব্যাকে কিন্তু জানে যে কি কই, চাই একটা ষড়যন্ত্র শিকার, ব্ল্যাকমেলের শিকার। ব্যাকে জানে আপনি কিল্লে খামাখা মাইক বাজে এই কথা কর। শাহজাহান, আচ্ছা কেউ যদি প্রতিবাদ না করে তাহলে এই অন্যায় অত্যাচার যাবে কেন করে? তোমার সাথে কথা বলাটা না আমার অন্যায় হয়েছে। আমার মনে হচ্ছে বাড়ির মধ্যে জজ কোর্টের বিচারক নিয়ে আইসেছে। কুড়িয়ায় শাহজাহান, দরজা খোল। কি কোন আন্নে? আই রাতের বেলা দরজা খুলুন কিনলে, আই রাতের বেলা দরজা খুলতাম না। আন্নে যান। এতদিন আপনি বলেছেন আপনি বন্দুক সম্বন্ধে কিছুই জানেন না, এখন বলতেছেন মাহিমা নাকি এসে আপনার কাছ থেকে বন্দুক নিয়ে গেছে। ব্যাপারটা কেমন গাঁজাখুরি মনে হচ্ছে না? গাঁজাখুরি না স্যার, গাঁজাখুরি না, ওই সেমরি মধ্যে তো জিনিসটা লইয়ে গেছে। আপনার মতো এরকম একটা আস্ত জোয়ান মর্দ মানুষের কাছ থেকে একটা মেয়ে আস্ত একটা বন্দুক নিয়ে চলে গেল, এটা আমাকে বিশ্বাস করতে হবে?